কম হয় তাহলে উৎপাদন যেটা হবে সেটা কমজোর হবে না, হবে না? স্বাভাবিকভাবে কমজোর হবে। তা সত্ত্বেও আমরা সেই সংবিধানকে মেনে আমরা চলি, আগামীতেও চলব। কিন্তু আল্লাহর সংবিধান এতটাই অথেন্টিক সংবিধান, তার নাম হল কোরআন। কারণ মানব জাতি যে স্মৃতি বা ব্রেন মগজকে কাজে লাগিয়ে সংবিধান রচনা করেছে, এটা মানবতার বিরুদ্ধে যেতে পারে, পারে না? পারে না? যেতে পারে। এতে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর সংবিধান এতটাই উচ্চ র্যাঙ্কের সংবিধান, এতটাই সবচাইতে মজবুত শক্তিশালী সংবিধান, যে সংবিধানের পূর্বে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলছেন, ভুল করে কথা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। এমন একটা কিতাব, ভুল দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার উইথ দ্য ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এই সংবিধান এখানে পড়ানো হয়। এই সংবিধানকে জানার জন্য এত কিছু আমরা আপনার বারে আছে, গ্রামার থেকে শুরু করে, আমরা ফিকহ থেকে শুরু করে, তাফসীর থেকে শুরু করে, আমরা বিভিন্ন কিতাব মান্তিক থেকে শুরু করে আমরা পড়াই এবং পড়ি। এটা হলো একটা পাঠশালা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার পঠন পাঠনে আপনার বারে আছে দায়িত্বে যিনারা শিক্ষকগণ আছেন, এনারা বৃষ্টিটা এখন ছোটা মানে শেষের দিকে মনে হচ্ছে, জানি না, আল্লাহ যতক্ষণ ইচ্ছা হবে আল্লাহ ততক্ষণ দিবেন। কিন্তু শুনেন, যেনারা শুনবো মনে করছেন, মানসিকতা আছে যে না আমাকে শুনতে হবে, তাহলে কিন্তু ওর জন্য বৃষ্টি কিছুই না, নাকি? কেন? বৃষ্টি হলো আল্লাহর রহমত। বৃষ্টি কি? আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছে, তার মানে যে কষ্ট ছিল তার থেকে শান্তি পেয়েছেন না? পাননি? যতটা গরম উপলব্ধি করছিলেন তার চাইতে ঠান্ডা উপলব্ধি করছেন, এসি হয়ে গেছে, এয়ার কন্ডিশন। তাহলে আপনার আমার যদি অজুহাত থাকে তাহলে কোনো কাজ হয়ে রাখবে না। মানুষের ডান হাত বাম হাত, আর একটা হলো অজুহাত। যদি ডান আর বাম হাতের অসুখ হয় ডাক্তার দেখান, ভালো হবে। আর যদি অজুহাত ভেঙে যায়, অজুহাতে কিছু হয়, তাহলে ওর ওষুধ নাই। কেন? এদিক ওদিক করলেই বাস। আপনাকে চাহা করবে, এখন নামাজ পড়ো না বলেন ভাই, মানে অজুহাত। এখন যার সাথে চলে গেলেন বলেন ভাই, করছেন আপনারা আসেন, জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আপনার আমার জন্য, কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। এই কোরআন আপনার আমার জীবনের জন্য আপনার গাইড বুক, আপনার আমার জীবনের জন্য আপনার পথ প্রদর্শক। মানুষ চলবে কি করে, উঠবে কি করে, বসবে কি করে, মানুষ কথা বলবে কি করে, মানুষ স্বাধীনতা কিভাবে বজায় রাখবে, একটা মানুষের স্বাধীনতা কতটুকু, আপনার পরিমাণে বাকশক্তি আল্লাহ তার আপনার সীমা বাধ্য আপনার রেখে পৃথিবীর জমিনে কোরআনকে মানব জাতির জন্য গাইড বুক করে দিয়ে পাঠিয়েছে। আপনি বিপদে পড়বেন, রিফিউজিং মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হন, এনি প্রবলেম আই উইল বি সলভ। কোরআন বলে তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায়। বলে হুজুর সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায়। এই কোরআন আপনাকে পড়তে জানতে হবে, কোরআন আপনাকে স্টাডি করতে জানতে হবে। কিন্তু আমরা দেখি সব সমস্যার সমাধান সকাল বেলাতে আনন্দ বাজারে পাওয়া যায়, গণশক্তিতে পাওয়া যায়, টেলিগ্রাফে পাওয়া যায়, কলমে পাওয়া যায়। কোরআনে যদি পাওয়া যেত, সকাল বেলাতে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পবিত্র জবানে বললেন, হে আমার সাহাবারা, সকাল বেলাতে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, সূরা ইয়াসিনটা যদি সকাল বেলাতে পড়ে নাই,
তার সারা দিনটা সচ্ছলতার সঙ্গে চলে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা দিন ভালো যায়। কেন ভালো যায়? প্রত্যেকটা জিনিসের ট্রান্সফর্ম আছে, হৃদয় আছে, কাল্প আছে, দিল আছে। নবী আমার বলে ইন্নালি কুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। কালবুল কোরআন ও ইয়াসিন, আর কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। এর জন্য সকাল বেলাতে সূরা ইয়াসিন পড়ো। আমরা ইয়াসিন পড়ি না আনন্দবাজার পড়ি? এটা জোরে বলতে হবে। হ্যাঁ, আনন্দবাজার, গণশক্তি, টেলিগ্রাফ, কলম, বিশ্বের খবরাখবর জানতে হবে। একদিন যদি খবর না জানি, সকালবেলা খারাপ হয়ে গেল, তার মানে দিন আর ভালো লাগবে না, দিনটা ভালো যাবে না। মৌলবি মাওলানা যারা হবে, হাফেজ কারি যারা হবে, মাদ্রাসার স্টুডেন্ট যারা হবে, এদেরকে আমরা রেখেছি খাঁচাই ভরে, ওরাই পড়ুক না মসজিদে মাদ্রাসায়, আমাদের আর দরকার নাই। কিন্তু মহান আল্লাহ পাকের নবী আপনার ডাক দেয়, এ আমার সাহাবীরা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি পৃথিবীতে সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। পেপার পড়া ব্যক্তি সর্বোত্তম বলা হয়নি। আনন্দবাজার পড়বে সর্বোত্তম হতে পারবে না, গণশক্তি পড়বে সর্বোত্তম হতে পারবে না, টেলিগ্রাফ পড়বে সর্বোত্তম হতে পারবে না, আপনার কলম পড়বে সর্বোত্তম হতে পারবে না। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। কিন্তু বর্তমানে দেখা যায় এই ব্যক্তিটা সর্বোত্তম হওয়ার সত্ত্বেও পৃথিবীর মাটিতে মানুষের কাছে সোশ্যাল আপনার বলা হচ্ছে, আপনার সমাজের কাছে সোশ্যাল আপনার বলা হচ্ছে এরিয়াতে, সে হচ্ছে সবচাইতে আপনার বলা হচ্ছে হেউ, সে হচ্ছে ঘৃণিত, সে হচ্ছে পদদলিত, সে হচ্ছে লাঞ্ছিত। না মুসলমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ে আর কোরআনের শিক্ষা দেয়। অপর হাদিসের মধ্যে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, আপনার মানকার আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাতাম ইয়াউমাল কিয়ামতি। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা আপনার নূরের আপনার টুপি পরানো হবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ আপনার হবে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের সামনে আলিম ওলামা কোরআন পড়া ব্যক্তি যে কোরআনের উপর আমল করে এবং কোরআন পড়ে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে একটা সুন্দর টুপি পরে মানুষ আশ্চর্য হবে, বলবে এটাকে, বলে হাফেজের আব্বা, তরবে ইলমের আব্বা, আপনার বলে হচ্ছে তো আপনার আলিমের আব্বা, কোরআন পড়া ব্যক্তির আব্বা, তার আব্বা আব্বা মায়ের মাথার এত সুন্দর টুপি দেখে সবাই অবাক হয়ে যাবে। মাস্টার যদি যায়, আপনার মাস্টারের আব্বার সম্মানটা বেড়ে যায়, বলে আমার ছেলে মাস্টার, ওটা কার বাবা, বলে অমুক মাস্টারের বাবা। খাতির হয় না বাবা, ডাক্তারের বাবা, তার আপনার খাতির হয়ে যায়। যদি আপনার ব্যারিস্টারের বাবা হয়, তার সম্মানটা বেড়ে যায়। তার চাইতে পৃথিবীতে আপনার বলে হচ্ছে সম্মান, এটা দুনিয়াতে থেকে যাবে, কবর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই। কিন্তু রাসূলুল্লাহ বলে আপনার বলে হচ্ছে আলিমে দ্বীন, একজন আপনার মাদ্রাসার ছাত্র কিংবা যে কোরআন পড়ে, ওর ব্যাপক আপনার বলে হচ্ছে সম্মান এতটা আল্লাহর দরবারে আপনার বেশি হবে যে দুনিয়াতে সম্মান পাবে, কবরে সম্মান পাবে, হাসরের ময়দানেও আপনার হাজার হাজার মানুষের সামনে দেখানো হবে এটা হচ্ছে আলিমের আব্বা, যার মাথায় টুপি আছে। এই টুপি দেখে সবাই অবাক হয়ে যাবে। এত সুন্দর যদি কাজ, এত সুন্দর টুপি যদি আলিমের আব্বা মায়ের হয়, তাহলে আলিমের মর্যাদা কেমন হবে? আলিমের মর্যাদা কেমন হবে? কিন্তু আমরা পড়াই না। কে পড়বে? এতিম বাচ্চাটা পড়বে না। কে বলছে দাদুর কাছে লালন পালন হচ্ছে আর রাস্তা নাই, ওকে ভর্তি কর। আর কাকে করতে হবে? বলছে হুজুর এই ছেলেটাকে আমি পারি না, ওকে ভর্তি কর। আর কাকে করতে হবে? বলে এই ছেলেটা বাংলা পাচ্ছে না, ওকে ভর্তি কর। মানে বেছে বেছে আমরা ভর্তি করি, সব চাইতে বেছে বেছে ভর্তি করা দরকার ছিল। এই লাইনটাতে দুটোই লাইন করেন। কে আপনাকে বলেছে বাংলা পড়া চলবে না? কে আপনাকে বলেছে আরবি পড়া চলবে না? কে আপনাকে বলেছে ডাক্তার হওয়া যাবে না?
কে আপনাকে বলেছে মাস্টার হওয়া যাবে না? কে আপনাকে বলেছে হাকিম উকিল হওয়া যাবে না? আপনি কোরআন শরীফের জ্ঞান অর্জন করার পরে যে কোনো জ্ঞান অর্জন করবেন আপনার বিবেকে বাঁধবে। যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন, মাস্টার যদি হন আপনি কামাই করবেন না, ডাক্তার যদি হন অপারেশন আপনার না করে টাকা আপনি নেবেন না, আপনি যদি ব্যারিস্টার হন কারো উপরে কলম তুলবেন না, থানার ওসি যদি হন আপনার ডয়ের টেনে আপনি কখনো ঘুষ নেবেন না, কারণ আপনার কাছে কোরআনের জ্ঞান আছে। আর যদি কোরআনের জ্ঞান না থাকে ডয়ের টেনে টাকা নেবেন, যদি কোরআনের জ্ঞান না থাকে উকিল হওয়ার পরে নকল কেস সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে টাকানো হবে। আপনার কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে আপনার বিচার আপনার মনে হচ্ছে দেশে হবে না, থানাতে হওয়ার পরে সিগারেট টানবে আর আপনার 2 নম্বরই কাজ চলবে। চলবে না? চলবে না বাপ? একটু জোরে বলুন। আজকে বর্তমান যুগে কোরআনের জ্ঞান না থাকার কারণে আর অশান্তি চলছে। আপনার কোরআন আপনি শিক্ষা দেন। ইফ ইউ টিচ ইওর সন্তানরে জাবদা কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উইল টিচ ইওর সন্তানরে জাবদা কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে, আল্লাহর কোরআন দেবে। সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে দেয়, আপনার কোরআনে পাওয়া যায় হুজুর, তাহলে তো মোল্লাদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনার বিচার করা হবে। বলবে না? বলবে না? আপনাকে ডাকে আমাকে ডাকে তাই বলবে? বলবে না? আপনারা তো থানাতে যান না, আমরা যে কি করব? একটা মৌলভী সাহেব যদি যাই তারপরের দিন ওকে বলবো পিছনে নামাজ পড়িস না, বলে কেন? ও আপনার রাজনীতির কথা বলেছে। কঠিন ব্যাপার। মৌলভী সাহেব যদি মুখ ফসকে একটা বেরিয়ে যায় তাহলে বলবে যে রাজনীতির কথা বলেছে। রাজনীতি যদি করার দরকার হয় তো কোরআন অনুযায়ী করেন, আপনার রাজনীতিতে অশান্তি হবে না। আপনাকে কে বলেছে আলিম ওলামা রাজনীতি করতে পাবে না? আপনাকে কে বলেছে আলিম ওলামা দেশের প্রেসিডেন্ট হতে পাবে না? আপনাকে কে বলেছে আলিম ওলামা দেশের আপনার মানে হাতে রাষ্ট্রপতি হবে না? আলিম ওলামা এমপি এমএলএ হবে না? আল্লাহ রাসূল আপনার পবিত্র জবানে বললেন, এ আমার সাহাবীরা, ইমামুল আদিল ন্যায়পরায়ণ দেশের শাসক সে হবে আল্লাহর আরশের নিচে 1 নম্বরের বাসিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে যার নামটা আসবে উনি হবেন দেশের শাসক। তাহলে সুদখোরটা হবে, ঘুষখোরটা হবে, হবে কি? একটু জোরে বলেন। আমার কথাতে হয়তো রাগ করবে অনেক। তাহলে যে আপনার বলা হচ্ছে সুদখোর, ঘুষখোর, যে বেনামাজি, যে আপনার বলা হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, যে আপনার সমাজের ভিতরে বীজ আপনার বপন করে, মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে রাখে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখে না, সে আপনার বলা হচ্ছে দেশের নেতা যদি হয় তাহলে তার এই হাদিস অনুযায়ী সে আপনার বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সম্মানটা পাবে না। কিন্তু নবী বললেন ইমামুল আদিল, জাস্ট রোলার, ন্যায়পরায়ণ শাসক, যিনি নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে, ওই আপনার শাসকের জায়গা আরশের নিচে হবে। তো নবীর সুন্নতি তরিকায় যদি নেতৃত্ব দিতে হয় তো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হতে হবে না? একটু জোরে বলেন। বিজ্ঞ পণ্ডিত যদি না হয় তো নবীর তরিকায় কি করে দিবে? এই বিচারটা কিভাবে করতে হবে, এই ফয়সালাটা কি করে করতে হবে? বউ তালাক হয়ে গেছে, মুক্তির দরকার নাই, এমএলএ আপনার তালাকের ফতোয়া দিচ্ছে, আপনার প্রধান তালাকের ফতোয়া দিচ্ছে, মেম্বার তালাকের ফতোয়া দিচ্ছে, থানার ওসি দিচ্ছে আপনার তালাকের ফতোয়া দিচ্ছে না? একটু জোরে বলেন। দেয় না? দেয় না? তালাকের ফতোয়া দেয়। যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ে, যদি দুর্রা মারতে হয় কোরআন অনুযায়ী আপনার দিবেন, ফতোয়া চলবেন না। মৌলভী সাহেব আপনার বাড়ি চলে যান, যা করার আমি করছি, কিছু পানিশমেন্ট করে বিচার করে আপনার মীমাংসা হয়ে গেল। খোদার কসম করে বলছি, যারা এই বিচার করেছেন কিয়ামতের দিন কাঠ গড়াতে দাঁড়াতে পারবেন না। কোরআনে বলা হয়নি যে টাকা দিয়ে বিচার করো, হাদিসে বলা হয়নি, কিন্তু করিরা কে কারো ধরা পড়লো তো বলছে যে 5,000 টাকা জরিমানা কর, 50,000 কর। এই 50,000-এর ভিতরে যারা জরিমানা করেছে ওরাও ভাগ বসায় না? তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি হতো তাহলে আপনার এই বিচার করা সম্ভব হতো না। কোরআন হাদিস অনুযায়ী চললে পৃথিবীতে অশান্তি থাকবে না, সব অশান্তি দূর হয়ে যাবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান কম। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন,
সাহাবারা তোমাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করো, আল্লাহর কোরআন যদি আপনার মনে হয়েছে হৃদয়ের মধ্যে রাখতে পারো, তাহলে পৃথিবীর জমিনে তোমাদের হৃদয়ে সব মহিলা দূর হয়ে যাবে। কোরআন এমন একটা আপনার মনে হয়েছে কেতাব আপনার শান্তির দামানে চলছে, আল্লাহর কোরআন খোলেন, কোরআন আপনার চোখ দিয়ে পানি ধরে যাবে। আল্লাহ